আমার দাদা মাকে খুন করেছে। ডেলি শম্ভু হালদার ডেলি মাল খেত, মা কাজ করে, পয়সা দিত না, তার জন্য অত্যাচারে মাকে হত্যা করে মার্ডার করে ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। মাঝে মধ্যেই মারধর করতো, গলা টিপে ধরতো, মাঝে মাঝে অনেকবার লাথিও মেরেছে, মাকে ঘাত ধরে বারও করে দিয়েছে। আমি ছিলাম না স্পটে, বোনেদের মুখে শুনলাম, পাশের খবর দিয়েছে, গিয়ে দেখলাম মা তো মানে বডি পড়ে আছে, দুদিকে হাত দিয়ে গলায় কাটা দেখলাম মাকে। বউ দুটো হাত ধরেছে আর দাদা গলা দিয়ে কেটেছে, ছুরি দিয়ে কেটেছে মাকে। দুজনাই মিলেই কেটেছে মাকে, বউ হাত ধরেছে আর ছেলে গলা কেটেছে। গতকাল রাত্রে আমাদের এখান থেকে খবর আসে যে এখানে একটা দরজায় ভেঙে একটা বডি পাওয়া গেছে। তা পরে খবর পেলাম শম্ভু হালদার নাম, ওনার মা মায়া হালদার ওনাকে বললো যে ওই কোনো ধারালো ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। তারপর খবর দেওয়ার পরে এখানকার ওরা বোধহয় লোকাল স্থানীয় ডাক্তার ডেকেছিল, যাকে তারপরে মৃত বলে ঘোষণা করে। এরপর আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। তারপর লোকাল আমাদের প্রশাসন অর্থাৎ সোনারপুর থানা আসে, এসে ওনারা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্রায় এরকম ঘটনা ঘটতো, এর আগেও শুনেছি ওনার মা ছেলের বিরুদ্ধে একটা মামলাও করেছিল, সেই কেসও বর্তমানে বারুইপুরে পেন্ডিং আছে। বারুইপুর কোর্টে ওটা এখনো পেন্ডিং। টাকা পয়সার কারণ? হ্যাঁ, মদ খেয়ে মাকে মারধর করতো, এরকম অভিযোগ আগেও শুনেছি। ওনার নাতি চেল্লামিলি করতে, ওনার নাতিকে ওরা নাতির ডাক শুনে আমরা বেরিয়েছি বাড়ি থেকে। বেরোতে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, রক্তারক্ত। হ্যাঁ, দরজা বন্ধ ছিল। তারপর সমস্ত লোক চেল্লামিলিতে সমস্ত লোক আসলো, আসতে সবাই দরজা ভাঙলো, ভেঙে দেখে উনি পুরো পড়ে আছে, রক্তারক্তি হয়ে পড়ে আছে। কোথায় আঘাত লেগেছে? গলায় হাতে, এইসব জায়গায়। প্রায় কি অশান্তি হতো? প্রায় অশান্তি। কি কারণে? পারিবারিক ব্যাপার নিয়ে অশান্তি হতো। গায়ে হাত দেয়নি, তারপর পুলিশকে সবাই এখানে ফোন করলো। ওনার ছেলে শুয়েছিল, ছেলেকে বের করে, ছেলে পালিয়েছিল, তারপর ছেলেকে আবার ধরলো, ছেলেকে ধরে ওখানে সবাই আটকে রাখলো। আটকে রাখতে ওনার বৌমা কান্নাকাটি করছিল। ওনার বৌমা কখন পালিয়েছে আমরা কিছু জানি না।